আচ্ছা, আপনারা কি জানেন এভাবে ঝাল ঝাল করে যখন কোয়েল পাখিটা রান্না করা হয় এটা মুরগির মাংস ভুনা থেকেও বেশি মজা। চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। ফার্স্টে এখানে আমি 4টা কোয়েল পাখি নিয়েছি আর প্রতিটা কোয়েল পাখিকে আমি এখানে 5 টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পুরোটাও রান্না করতে পারবেন বা আরও ছোট করে নিতে পারবেন, যেভাবে আপনাদের ইচ্ছা। ফার্স্টেই হচ্ছে আমি এখানে প্যানে তেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো। তারপর দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, কালো এলাচ, সাথে একটু স্টার মশলা আর জৈত্রিকটা হাতে একটু গুঁড়া করে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন সুন্দর একটি ফ্লেভার ছড়াবে তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপর এখানে আমি কোয়েল পাখি দিয়ে দিচ্ছি যে 4টা কেটে রেখেছি। এবার কোয়েল পাখিটা দেওয়া হয়ে গেলে এটাকে হচ্ছে ভাজবো যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হয়। এভাবে কোয়েল পাখিটা একটু ভেজে নিলে ভাজা ভাজাও হবে আর খেতে অনেক বেশি মজা লাগবে। তো এখন হচ্ছে কোয়েল পাখিটাকে একটু ভেজে নিয়েছি, দেখেন সাদা হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2.5 চামচের মতো আদা রসুন পেস্ট। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এটাকে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিব। তারপর ঢাকনাটা সরিয়ে এখানে টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা টমেটো ইউজ করছি আর টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে আরও 3-4 মিনিটের মতো রান্না করেছি। টমেটোটা দেখেন একদম নরম হয়ে গিয়েছে। এবার টমেটোর যে খোসাটা আছে ওটা ফেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোটা পেস্ট করে দিতে পারবেন, যেভাবে আপনাদের সুবিধা। টমেটোটা এভাবে দিলেই কিন্তু এটা একদম পেস্ট হয়ে যায়, তো কষ্ট করে আর পেস্ট করার দরকার পড়ে না। তো টমেটোর সাথে মুরগিটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ গরম মশলা। এখানে 2 চামচের মতো লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। লাল মরিচ গুঁড়াটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এবার সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন নেড়ে চেড়ে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তারপর আমি এখানে অল্প করে পানি দিয়ে দিব মাংসটা কষানোর জন্য। আমি অল্প করে পানি দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। যখন মাংসের সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তারপর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। এই কোয়েল পাখি কিন্তু বেশি পানি দিলে একদম মজা হয় না। এটা যত ভুনা করে রান্না করা যায় তত বেশি মজা। তো আমি এখানে 1 কাপের মতো পানি দিচ্ছি। এটা যেহেতু অনেকক্ষণ ধরে ভুনা হচ্ছে, এটা 80% এমনিতেই রান্না করা হয়ে গিয়েছিল আর 20% পানি দিয়ে এটাকে রান্না করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি আর কি। তো এখন হচ্ছে প্রায় আরও 10-15 মিনিটের মতো এটাকে ঢেকে রান্না করেছি। এবার কিছু কাঁচামরিচ দিয়েছি, সাথে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম আর 1/2 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। সব কিছু একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে আরও 2-3 মিনিটের মতো আমি চুলার উপর রেখে দিচ্ছি। চুলার আঁচ একদম ছোটো করে, তারপর চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই হলো কোয়েল পাখির ফাইনাল লুক। দেখেন কোয়েল পাখিটা কতটা সুন্দর হয়েছে। আর কোয়েল পাখিটা কিন্তু অবশ্যই এভাবে মাখা মাখা করে রান্না করবেন। পাখি যত রকম পাখি আছে ওগুলো মাখা মাখা করে ভুনা করে রান্না করলেই বেশি মজা। তো এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা পোলাও বা খিচুড়ি সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। আমি হচ্ছে সাদা ভাত দিয়ে খেয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক অনেক বেশি মজা, মুরগির মাংস থেকেও কিন্তু অনেক অনেক বেশি মজা। ট্রাই করে দেখতে পারেন।